শখের বশে আরকি কাজ শেখা। তো ওইখান থেকে কাজ শিখতে অল্প করতে নিজের একটা প্রতিষ্ঠান হয়ে গেছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া যাচ্ছে। আমার এই যে একটা প্রোডাক্ট আছে লুম রেডি। আমরা যারা হাউসওয়াইফ সংসারমুখী হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে আমাদের জব করাটা খুব টাফ হয়ে যায়। তখন ঘরে বসে থাকতে হয়, ঘরে সংসারের কাজ টুকটাক করতে হয়। এটা পাশাপাশি দেখা যায় যে জব করাটা টাফ হয়ে গেলেও আমাদের ঘরে বসে ইনকামের একটা সোর্স থাকে। যেমন আমরা বিভিন্ন প্রোডাক্ট হাতে তৈরি করতে পারতেছি, প্রোডাক্ট কালেক্ট করতেছি, পরে এটা অনলাইনে আমরা সেল করতে পারতেছি। ইভেন হচ্ছে আমরা বিভিন্ন মেলায় মেয়েদের এখন অনেক সুযোগ সুবিধা আছে। আমি স্টুডেন্ট লাইফ থেকে যখন আমার 2010 সাল থেকে টুকটাক ভালো লাগা থেকে শখের বশে আরকি কাজ শেখা। তো ওইখান থেকে কাজ শিখতে অল্প করতে নিজের একটা প্রতিষ্ঠান হয়ে গেছে। আমি মূলত ট্রেনার, আমি হ্যান্ডিক্রাফটের উপরে ট্রেনিং করিয়ে থাকি। আমার শুরুতে পুঁজি ছিল হচ্ছে খুবই অল্প। আমার 700 টাকার মানে ট্রেনিং আমি শেখার ছিল। আমি ব্লগ শিখেছিলাম। তখন উনি 700 টাকা করে নিত। তো 700 টাকা থেকে আমার মনে হয় পুঁজিটা শুরু হয়েছে। ওইখান থেকে অল্প পুঁজি নিলাম, মানে কালার সংগ্রহ করলাম, ব্লগ করলাম। ওইখান থেকে আমার মূলত পরে আমার পুঁজি বাড়িয়েছি, আস্তে বাড়িয়েছি। কিন্তু 700 টাকা থেকে আমার শুরু আর কি। ভালোই ইনশাল্লাহ, খুব ভালো আসে। আমাদের মেলাতে ভালো প্রফিট হয়। একজন উদ্যোক্তা একটা মেলাতে, সব মেলাতেই হয় সেটাও না, ম্যাক্সিমাম এই বিসিকের মেলা যেগুলো করেছি আমার 1.5-2 লাখ টাকা আমার আসছে 5 দিনে। আমার ভালোই আসছে, প্রফিটও ভালো আসছে। এরকম আসে, অনেকেরই আসে, এর থেকে আরো বেশি আসে। হ্যাঁ, প্রতিবন্ধকতা অবশ্যই আছে। মেয়েদের অনেক প্রতিবন্ধকতা থাকে। প্রথম হচ্ছে যখন একটা মেয়ে সংসার লাইফে চলে যায় তখন আরো বেশি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, কারণ তার সংসার সামলাতে হয়, বাচ্চা হলে তাকে সামলাতে হয়। তো এইটা করতে গেলে দেখা যাচ্ছে ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম হয়, কারণ আমাদের দেখা যাচ্ছে সব দিক দিয়ে মেনটেন করে দেন আমাদের উদ্যোক্তা লাইনে চলে আসতে হচ্ছে। তো এইটার জন্য প্রথম করা, তারপরে মেয়েদের অনেকেই বিজনেসের যে একটা অ্যামাউন্ট প্রয়োজন, মূলধন প্রয়োজন, সেটা অনেকেই মেয়ে মানুষ দিব যদি মানে কোনো প্রবলেম হয়, লস হয়, এটা কভার করা। আমার শখের বসে প্রথমে আসা, তারপর আমার ফ্যামিলি সাপোর্ট ছিল। মানে আমার মা খুব আমাকে সাপোর্ট দিত। আমার এখানে দুস্থ মেয়েরা কাজ করে, তো অনেকেই দেখলাম, আবার স্টুডেন্টরাও কাজ করে, অনেকেই দেখলাম যে পছন্দ করে না। আমি হচ্ছে ড্রেস নিয়ে কাজ করি, গয়না নিয়ে কাজ করি, যেগুলো হচ্ছে হাতে তৈরি করতে পারি। আমরা একদম নিজেদের হাতে তৈরি করতে পারি, গ্রাম বাংলার যে মারা মেয়েরা যেন কাজ করতে পারে। আমার ফেব্রিক হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করি, ডিজাইন নেট আছে, আমরা নিজেরা ডিজাইন করি, মেয়েদের কাজ করাই। যা লাগে আমরা সবকিছু ঢাকার ভিতর থেকে সোর্সিংটা করা হয়, তারপর আমরা নিজেরাই ডিজাইন করি। হ্যাঁ, আমার প্রোডাক্টগুলো দেশের বাইরে মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া যাচ্ছে। আমার এই যে একটা প্রোডাক্ট আছে লুম রেডি, এটার আমি ট্রেনিং দিয়ে থাকি। আমার স্টুডেন্টরা বা আমার শিক্ষার্থী বা আমার কিছু কর্মীও আছে, ওরা নিজেরা প্রোডাক্ট তৈরি করে এটা আমার বাইরে খুব যায়। বেবি আইটেমটা আমার বেশি। এটা হচ্ছে লুম রিডিং গয়না। তাদেরকে বলবো হচ্ছে আগে কোনো কাজ, যেখানে একটা কাজ সিলেক্ট করতে হবে, ওইটার উপরে একটু ট্রেনিং নিতে হবে বা নিজেকে একটু দক্ষ করে যার আস্তে পুঁজি দিয়ে অল্প করে এগিয়ে নিতে হবে। আর সেটা স্টুডেন্ট লাইফ হলে অনেক ভালো, স্টুডেন্ট লাইফ থেকে। তাহলে দেখা যাচ্ছে যে কর্ম লাইফে পরে একটা পড়াশোনা শেষে একটা মানুষের যে আর্নিং সোর্সটা দরকার মান্থলি, ওইটা তো প্রথমে আসবে না, প্রথমে এটা অল্প আসে। সেই ক্ষেত্রে যদি স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে, দেখা যাচ্ছে তাদের আগ্রহটাও থাকে বেশি, আস্তে একটা ভালো মানে পড়াশোনা শেষ করে একটা ভালো অবস্থানে চলে যাওয়া যায়।